নারীর সৌন্দর্য শুধু বাহ্যিক রূপে সীমাবদ্ধ নয়, তার হাসি, ব্যবহার, মমতা আর আত্মিক শক্তিতেই লুকিয়ে থাকে এক স্বর্গীয় মহিমা। একজন নারী যখন ভালোবাসে, হাসে কিংবা রাগ করে, সবকিছুতেই এক অনন্য সৌন্দর্যের প্রকাশ ঘটে। তাই একজন নারীর সৌন্দর্যকে সম্মান, ভালোবাসা এবং মুগ্ধতার সঙ্গে প্রকাশ করাই একজন প্রকৃত প্রেমিকের পরিচয়। বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশের 10 জন নারী বা অভিনেত্রীর বিষয়ে জানতে চলেছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটি শুরু করি। আমরা ভিডিওটি নাম্বার 10 থেকে শুরু করব। নম্বর 10, নাজনীন নাহার নিহা। ছোট পর্দার নাটকে বেশ কিছু তরুণ অভিনেত্রী আলো ছড়াচ্ছেন। সে তালিকায় নতুন সংযোজন নাজনীন নাহার নিহা। তিনি একজন তিক্ত হাসির মেয়ে। অভিনয় ক্যারিয়ার শুরু করেছেন মাত্র কিছুদিন আগে। তাকে মডেল, ফটোশুট কিংবা টুকটাক বিজ্ঞাপনে দেখা যেত। সম্প্রতি প্রবীণ রায় চৌধুরীর লাভ সেমিস্টার নাটক দিয়ে বেশ আলোচনায় এসেছেন নিহা। রোমান্টিক গল্পে জোবানের সঙ্গে জুটি বেঁধেই আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তার মিষ্টি হাসির সুন্দর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। তিনি সবার ভালোবাসা নিয়ে অভিনয়ের আঙ্গিনায় অনেক দূরের পথ পাড়ি দিতে চান। নম্বর 9, সাদিয়া আয়মান। সাদিয়া আয়মানের জন্ম 17 মার্চ 1998 সালে বরিশালে হয়েছিল। তিনি হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল, যিনি মূলত বাংলাদেশি টেলিভিশন, নাটক এবং ঢালিউড সিনেমায় কাজ করেছেন। তিনি ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফ চলচ্চিত্রের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক করেন। শিহাব শাহীন পরিচালিত মায়া শালিক চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য ভিসিআরএ পুরস্কার অর্জন করেন এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দার চলচ্চিত্রে অভিষেক করেন। তিনি ভারতের জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড বড় প্লাস এর ফেস ওয়াশ এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। তিনি বাংলাদেশের শাওমি, রেডমি স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন। নম্বর 8, কেয়া পায়েল। কেয়ার জন্ম 11 মার্চ 1994 সালে ঢাকায় হয়েছিল। তার পুরো নাম কেয়া আক্তার পায়েল। তিনি একজন বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। তিনি বাংলাদেশের নাট্য জগতে পদার্পণ করে জনপ্রিয়তা লাভ করেন। তিনি প্রধান অভিনেত্রী হিসাবে ইন্দুবালা ছবিতে কাজ করেছেন। ছবিটি 2019 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নম্বর 7, বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম 10 নভেম্বর 1994 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি 2007 সালের লাক চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছিলেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে 2014 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি অভিনেত্রী মৌসুমীর সাথে যৌথভাবে এই পুরস্কার অর্জন করেন। অভিনেত্রী মৌসুমী তার কাটা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছিলেন। নম্বর 6, তানজিম সাইয়ারা তটিনী। তটিনী 15 আগস্ট 1997 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনিও একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। তিনি সময় সব জানে টিভি নাটকের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। নম্বর 5, তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিন 30 জানুয়ারি 1997 সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি মোস্তফা সওয়ার ফারুকী পরিচালিত ওয়েব ধারাবাহিক লেডিস অ্যান্ড জেন্টলম্যান কেন্দ্রীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। একই বছর মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে ওয়েব চলচ্চিত্রের কথা চরিত্রে অভিনয় করেন। 2022 সালে ফারিন কলকাতার চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক করেন। একই বছর তিথির অশোক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। নম্বর 4, নুসরাত ইমরোজ তৃষা। তিনি 20 ফেব্রুয়ারি 1982 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তৃষা একজন বাংলাদেশি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়ে শুরু হয়েছিল তৃষার পথ চলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল নাট্যধর্মী থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন। তিনি 2017 সালে অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি 10টি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। নম্বর 3, জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি 27 আগস্ট 2000 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। জান্নাতুল ফেরদৌস ঐশী হচ্ছেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। এছাড়াও তিনি সুন্দরী প্রতিযোগিতায় মিস বাংলাদেশ 2018 সালের মুকুটধারী।
তিনি 8 ডিসেম্বর 2018 সালে চীনের সাইয়ান অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং 118টি প্রতিযোগিতার মধ্যে থেকে শীর্ষ 30 নম্বরে স্থান পান। নম্বর 2, নুরশাদ ফারিয়া। তিনি 8 সেপ্টেম্বর 1993 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। নুরশাদ ফারিয়া একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়ক এবং টেলিভিশন উপস্থাপক। তিনি বেশিরভাগ ঢালিউড এবং টলিউড চলচ্চিত্রে কাজ করেন। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। তার প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর তিনি হিরো 420, বাদশা দা ডন আরো বেশ জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। 2023 সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত মজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। নম্বর 1, মেহজাবিন চৌধুরী। তিনি 19 এপ্রিল 1991 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি 2009 সালে লাখ চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি, বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। এটিএন বাংলায় পরিচালিত টেলিভিশন নাটক তুমি থাকো সিন্ধুপাড়ের মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে তিনি বড় ছেলে, চাম্পা হাউস, বুকের বাপাশে, আলো, লতা অডিও, চিরকাল, আজ, কাজলের দিন রাত্রির মতো বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করছেন। মেহজাবিন চৌধুরীকে তার আলো নাটকের জন্য সম্মানিত পুরস্কার প্রদান করা হয়। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের 10 জন সুন্দরী নারী বা অভিনেত্রী। বন্ধুরা, শেষে একটি কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।